আসসালামু আলাইকুম বন্ধুরা, ইসলাম গার্ডেন থেকে আপনাদের স্বাগত। সবাই কেমন আছেন বন্ধুরা? আজকে অনেক দিন পর, প্রায় 3-4 মাস পর আমি আমার এই ভিডিও ব্লগ বানাচ্ছি। নানান কারণে, নানান সমস্যার জন্য আমি আর ভিডিও করতে পারিনি, ভিডিও আপলোড দিতে পারিনি, ভিডিও করতেও পারিনি। তো এখন আবার শুরু করছে। আজকে রমজানের 2026 সাল। এটা হচ্ছে মার্চ মাসের আজকে বোধহয় 11 কি 12 তারিখ হতে পারে, এটা ঠিক মনে নেই। যাই হোক, আজকে আবার শুরু করছি আমি অনেকদিন পর। সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? আসছে সবার জন্য শুভকামনা। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, এটাই আশা করি, দোয়া করি সবার জন্য। আমার জন্য সবাই দোয়া করবেন বন্ধুরা। আমি অনেকদিন আমার ভিডিও বানাতে পারিনি নানান কারণে। পাশে ভাইয়ের বই লাউ গাছ, লাউ ধরে আছে, ওর অনেক ফুল হয়ে আছে, অনেক সুন্দর ফুল হয়ে আছে। এই যে অ্যামারিস লিলিগুলা অনেক বড় বড়, অনেক সুন্দর। আমি ছিলাম না বলে আমার গাছের এই অবস্থা। গাছের তো সেরকম একটা যত্ন করা হয়নি, খালি পানি দেওয়া হয়েছে ঠিক মতো। কিন্তু এগুলো তো গাছের অনেক কাজ, তাদের অনেক যত্ন করা লাগে বাচ্চাদের মতো। গাছের খাওয়া দাওয়া, ঘাস পরিষ্কার করা, তারপরে মাটি আলগা করে দেওয়া, এগুলি অনেক কাজ। গাছের পিছনে অনেক কাজ। তো সে যাই হোক, এখন আবার যে কতদিন থাকি আমি, 6 মাস থাকি কি 1 বছর থাকি, এই যে গাছের পাতাগুলো যে বাতাসে নড়ে, আমার ভিতরটা নড়ে, আমার খুবই আনন্দ লাগে। এই দৃশ্য সবার ভালো লাগবে না, যারা আমার মতো গাছ নিয়ে বেশি কল্পনা করি তাদেরই ভালো লাগবে। আর আমার হিজল গাছে ফুল এসেছে, আমি জানতামই না। এত বড় একটা সুন্দর খবর আমার, এখানে মনে করি যে কখনোই ফুল হয় না। আসলে এই সময় তো আমি থাকি না দেশে। এই যে আমার হিজল গাছে ফুল আসছে, কী যে ভালো লাগছে আমার। সোজা কথা, ছাদের উপরে আমি হিজল গাছে আমার ফুল। বন্ধুরা দেখেন কত সুন্দর ফুল, ফুটেই নি এখনো, কলি, এতেই আমি খুশি। আমি তো গাছটাকে কেটে নাড়ে মাথা করে দিয়ে গেছিলাম। যাই হোক, হিজল পাতা দেখেও আমি শান্তি পাই, কারণ ছোটোবেলায় আমরা আমাদের গ্রামের বাড়িতে অনেক হিজল গাছ ছিল, অনেক। সেগুলো এত হিজল ফুল পরে পরে লাল টুকটুকে হয়ে থাকতো। তারা বেটা বলতাম, একটা পুকুর ছিল আমার নানা দেশে, সেটার মধ্যে, সেটা পাড় দিয়ে সমানে ছিল, অনেক গাছ ছিল। তারপরে খাল পাড়, বর্ষাকালে পানি দিয়ে ভরে যেত, সেই খালে পানি লাল হয়ে থাকতো। আমার অর্কিড গাছ হারাইছি, কোথায় গেল ওটা, বাঁশ ভেঙে, আমি জানি না। এত সুন্দর ছিল অর্কিডটা আমার, সেটা আমি খুঁজে পাচ্ছি না কোথাও। ওটা কী হলো, সার থেকে কী হবে আমি জানি না। যাই হোক, তবুও একটু আমার গাছের চেহারা আপনাদেরকে দেখাই। যে দেখেন, যে আম দেখায়, আম হয়ে আছে। গতকালকেও পেরে গেছে জামরুল গাছে, এই যে সমানে জামরুলের ফুল হয়ে আছে। এই যে জামরুলের ফুল। আম গাছে ওই দুটাতে আগে আম ধরে এখন আবার শেষ হয়ে নতুন পাতা বেরোচ্ছে। ওটা আবার এখন দেখা যাবে যে হয়তো কিছুদিন পরে আবার বকুল আসবে। 12 মাসে আম তো এগুলি। আর এই যেটাতে যে সমানে পেকে আছে, কালকে তো খেলাম, এই যে আরও পেকে আছে এখনও গাছে। এত সুন্দর আম পেকে থাকলে কার না ভালো লাগে দৃশ্য দেখতে। পেকে একেবারে এমন হয়ে আছে। এরকম লম্বা ড্রামে দেওয়াতে মাটি এগুলি কিচ্ছু করা যায় না। এই যা একটা পাকা আম পড়ে রয়েছে গাছের নিচে, এই যে, আরে বাহ, কত সুন্দর গাছের নিচে যে পাকা আম পড়ে থাকে, কত ভালো লাগে। উঠাই আমটা আমি।
এই যে বাহ, ওইটাও পারা লাগবে, নাহলে পড়ে যাবে। ওইটা ওই যে পেকে আছে বেশি, পড়ে যাবে। বন্ধুরা আমার এই যে আমি এত শখ করে, এই যে আমার অ্যামালিস এখানেও ফুটে আছে। আমি যে এত শখ করে কালো জামের গাছ লাগালাম, তো সেই কালো জামের গাছে তো এখন পর্যন্ত কোনো জাম তো ধরলোই না, ফুলও দেখলাম না, কিছুই হলো না। লিখে সাথে কি হয় না নাকি জানি না। তারপরে ওই যে গোলাপ জামের গাছ, এত শখ করে এগুলো লাগাই, কিছুই তো হয় না। কী করবো আর, কলা গাছগুলি শেষ, কলা কাঁদি হয়েছিল, কলা কাঁদি কাটতে গিয়ে সব গাছ কেটে দিচ্ছে তারা, বেশি জঙ্গল হয়ে গেছিলো সেজন্য। তো এই যে দেখেন জামটা, ও পাখিতে খেতে ধরছিল তো পড়ে গেছে। আচ্ছা, তো ঠিক আছে বন্ধুরা, আমি অনেক দিন পরে তো ব্লগটা করছি, আমি বেশি বড় করব না, এখানে আমি এটাকে শেষ করব। ভালো থাকেন বন্ধুরা, আবার দেখা হবে কাল ইনশাল্লাহ। বাই, আল্লাহ হাফেজ।